আমাদের আজকের রেসিপি হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত বানাবার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে। জিরেটা যখন গরম হচ্ছে তখন আমি আলুটা কেটে ধুয়ে রেখেছি। দেখুন আলুগুলো কেটে আমি ধুয়ে রেখেছি, এগুলোর মধ্যে দিয়ে বেশ করে লাল করে ভেজে নেব। আমি দিয়ে আলুগুলো আমি নিয়ে নিয়েছি শিলেতে 2 চামচ মতো পোস্ত, এটাকে আমি বেটে নেব। নিয়ে নিয়েছি একটু আদা, এটাকেও আমি বেটে নেব। আমি এদিকে পোস্তটা বেটে নিয়েছি, এদিকে আদা বেটে নিয়েছি। দিয়ে দেবো আমি গুঁড়ো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, যে যার স্টাইলে রান্না করেন, আমি এরকমভাবেই করি। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, মানে সেই একঘেয়ে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা পোস্ত বাটা সেরকম আমি করছি না। 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবার আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিচ্ছি লবণটা দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে আমি একটু ভেজে নেব 2 মিনিট মতো। আলুটা আমার লবণ দিয়ে ভাজা হয়ে গেছে 2 মিনিট মতো। এবার আমি রেডি করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি ভালো মতো মিক্স করে নেব। মশলাটা আমার ভালো মতো মিক্স করা হয়ে গেছে, আরও মিনিট মতো আমি এটাকে ভেজে নেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মশলা আমার ভালো মতো কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। দেখুন আমার হয়ে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো সামান্য 1/2 চামচের মতো একটু গরম মশলা দিয়ে আমি এটাকে মিক্স করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আলু পোস্ত। এটাকে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে।